যেই রিক্সা দিয়ে মানুষ জীবিকা নির্বাহ করে সেই রিক্সাই এখন আশ্রয়স্থল। বলছিলাম গোয়াইনঘাটের আফতাবউদ্দিনের কথা। জীবিকার তাগিদে এসেছিলেন সিলেটে, ভেবেছিলেন রিক্সার চাকায় ঘুরবে ভাগ্যের চাকা, কিন্তু নিয়তি তার জন্য লিখেছিল অন্য এক নির্মম গল্প। আজ তিনি একা নন, তার রিক্সায় চড়ে ঘোরে দুটি অবুঝ মেয়ে ও অসুস্থ স্ত্রী। ডায়াবেটিসের ভয়ানক থাবায় স্ত্রীর পায়ে পচন ধরেছে, প্রয়োজন জরুরি অপারেশন। কিন্তু চিকিৎসার খরচ যোগানোর সামর্থ্য এই আফতাবউদ্দিনের নেই। তাই তীব্র রোদ আর বৃষ্টি মাথায় নিয়ে অসুস্থ স্ত্রীকে রিকশায় বসিয়ে তিনি আজ রাস্তায় রাস্তায় মানুষের দাঁড়ে দাঁড়ে সাহায্য খুঁজছেন। একটি জীবন, একটি পরিবার আজ তীব্র সংকটের মুখোমুখি। চিকিৎসকেরা জানিয়েছেন আফতাবউদ্দিনের স্ত্রীর এই জরুরি অপারেশনের জন্য প্রয়োজন 30 থেকে 40,000 টাকা। কিন্তু এই 2-2.5 মাস ধরে আমার ফ্যামিলিগত সমস্যা বলতে পরিবারের পাওয়া সমস্যা, ডায়াবেটিস থাকিয়া আর অপারেশন করা লাগবো। আর এই বাচ্চা একটা প্রতিবন্ধী, এই পরিবারের সমস্যা কি আমি রাস্তাতে সাহায্য উঠাইয়া চিকিৎসা করাইতেছি। কিন্তু আমি প্রকৃত এখন রিক্সা চালক, আমার বেনও আছে। এখন দিনের বেলা আমরা এইরকম অবস্থায় থাকি, 30-32 হাজার টাকা লাগে। এই বিপুল অর্থ জোগাড় করা একজন সাধারণ রিক্সা চালকের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই নিজের অসুস্থ স্ত্রীকে নিয়ে রিকশায় করে দুটি অবুঝ সন্তানকে সাথে রেখে তিনি আজ নিয়তির এক কঠিন লড়াইয়ে নেমেছেন। আত্মীয় স্বজন আছে সবাই দূরে দূরে, এরকম পয়সাওয়ালা নাই যে আমার সাহায্য করবে 30-40 হাজার 20 হাজার।